জালিয়াতির মাধ্যমে নাগরিকত্ব অর্জনের পর ৯৩০ জন প্রবাসী থেকে নাগরিকত্ব কেড়ে নিয়েছে কুয়েত। কুয়েতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী ফাহাদ আল ইউসেফ সোমবার এক ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি বলেছেন, গত বৃহস্পতিবার এই ৯৩০ জনের নাগরিকত্ব বাতিল সংক্রান্ত যাবতীয় নথি চূড়ান্ত করে মন্ত্রিসভায় পাঠানো হয়েছে। সভার পরবর্তী বৈঠকে এগুলো পর্যালোচনা ও অনুমোদন শেষে স্বাক্ষর করা হবে। নথিপত্র স্বাক্ষর হওয়া মাত্র নাগরিকত্ব বাতিল হবে তাদের। দেশটির ইতিহাসে এই প্রথম একদিনে এত সংখ্যক ব্যক্তির নাগরিকত্ব বাতিল হচ্ছে। এর আগে গত ২০ অক্টোবর একদিনে ৪৮৯ জন ব্যক্তির নাগরিকত্ব বাতিল করেছিল কুয়েতের সরকার। এতদিন পর্যন্ত এটিকে একদিনে সর্বোচ্চ সংখ্যক ব্যক্তির নাগরিকত্ব বাতিলের রেকর্ড বলে ধারণা করা হচ্ছিল। সোমবারের ব্রিফিংয়ে ফাহাদ আল ইউসেফ বলেন, নথিতে যাদের নাম এসেছে তারা প্রত্যেকেই কুয়েতের আইন অনুসারে বড় মাত্রার অপরাধী। যদি শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ভবিষ্যতে অপরাধমূলক তৎপরতা চলতে থাকবে এবং এটা আমরা হতে দিতে পারি না। তবে তিনি জানিয়েছেন, যাদের নাগরিকত্ব বাতিল হচ্ছে বা হওয়ার মুখে রয়েছে তারা চাইলে সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আবেদন করতে পারবেন। এ লক্ষ্যে ইতোমধ্যে নাগরিকত্ব সংক্রান্ত জেনারেল ডিরেক্টরেটের অধীনে একটি কমিটি গঠন করা হয়েছে এবং নাগরিকত্ব বাতিলের শিকার প্রবাসীরা চাইলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম।